অভিনয় করে তো দেখিয়ে দেবো, আসবে সই করবে বাড়ি চলে যাবে। আজকে 3 বছরে আপনাদের কাছে প্রমাণ করে দিতে পেরেছি তো, আপনাদের পাশে থেকেছি তো, আপনাদের পাশে আছি তো, আপনাদের জন্য কাজ করছি তো। আর দলের বদনাম যে বা যারা করেছে আগামী দিনেও করবে, 2-4 গাছা লোক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করবে, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদনাম করবে, যারা দলের নাম করে অন্যায় কাজ করবে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি এবং আগামী দিনে আবার দেব, যদি জানতে পারি, যদি প্রমাণিত হয়। কারণ দল আমাদের কাছে সবার আগে। দল থাকলে আমরা থাকবো, দল না থাকলে আমরা কেউ থাকবো না। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা থাকবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা থাকবো, না হলে আমি আর সায়নী আমরা কোথায় অতল তলায় তলিয়ে যাবো আপনারা সবাই। তখন সিপিএম বিজেপি কংগ্রেস রাজ করবে মাথার উপর, এটা মাথায় রাখবেন। দলকে ভালো রেখে দলের নাম কি করে আমরা সমৃদ্ধ করব, দলকে কি করে সমৃদ্ধ করব, সেই চিন্তা ভাবনা থাকবে। এবং আপনার পাশের বাড়ির লোকটা যদি অন্যায় করে, দলের নাম করে বদনাম করে, দলকে বদনাম করার চেষ্টা করে, আমাকে এসে বলবেন, আমরা দেখবো সেটা। আজকে এখান থেকে আমরা শপথ নেব, সোনারপুর দক্ষিণ থেকে বিপুল ভোটে আমরা সায়নীকে জয়লাভ করাবো। এবং সায়নীর সঙ্গে সত্যি আমার পরিচয় অনেক ছোটবেলায়, আমরা দুজনে ফুটপাথ দিয়ে হাঁটতাম, একসাথে হাত ধরে একই সিরিয়ালে অভিনয় করতাম, দিনের শেষে বাড়ি যেতাম, পকেটে 20 টাকা 30 টাকা থাকতো, আমরা রাস্তার ধার থেকে একটু ছোলা মাখা আলু কাবলি কিনে খেতাম এবং 3টে অটো চেঞ্জ করে করে বাড়ি যেতাম। লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। তৃণমূলের প্রার্থীরাও পিছিয়ে নেই। এবার তৃণমূল যাদবপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন যুবনেত্রী সায়নী ঘোষ। নাম ঘোষণা হওয়ার দিনেই তিনি সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ককে সঙ্গে নিয়ে দেওয়াল লিখনের কাজে হাত লাগান। তারপর থেকেই দেখা গেছে বিধানসভা ভিত্তিক তিনি কর্মী সম্মেলন করছেন। শনিবার সোনারপুর দক্ষিণ বিধায়ক লাভলি মৈত্রের উদ্যোগে সোনারপুর রবীন্দ্র ভবনে সায়নী ঘোষকে সমর্থনে এক কর্মী সম্মেলনের ডাক দেওয়া হয়েছিল। এদিনের এই কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন রাজপুর টাউন তৃণমূলের সভাপতি শিবনাথ ঘোষ, সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত 18টি ওয়ার্ডের সকল কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি এবং 6টি পঞ্চায়েত এলাকার প্রধান, উপপ্রধান ও অন্যান্য সদস্যরা। এদিন যাদবপুরের তৃণমূল সমর্থিত প্রার্থী সায়নী ঘোষকে বিধানসভার সকল কাউন্সিলর এবং প্রধান উপপ্রধান সঙ্গে পরিচয় পর্ব করানো হয়। উপস্থিত সকল কাউন্সিলর এবং উপপ্রধানরা ফুলের স্তবক দিয়ে তাদের প্রিয় প্রার্থী সায়নী ঘোষকে সংবর্ধনা জানান। এদিন এই কর্মী সম্মেলন এবং সংবর্ধনা সভা থেকে সায়নী ঘোষ বলেন, এদিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন লাভলি মৈত্র। তিনি বলেন, আপনারা দেখুন, আজকে ভোট চাওয়ার পালা বলে সায়নী দিয়ে এসে ভালো ভালো কথা বলছে সেটা নয়। আমাকে যারা চেনে তারা চেনে। আমি অত্যন্ত গ্রেটফুল, কৃতজ্ঞ একটা মানুষ। আপনি আমার জন্য 1 পায়ে বলে আমি আপনাদের জন্য 10 পায়ে বলবো। এই মঞ্চ থেকে আপনাদের আমি সেই কথা দিয়ে যাচ্ছি। এবং আপনাদের প্রত্যেকের মধ্যে যদি কোনো দুঃখ, ক্ষোভ, কষ্ট, অভিমান, অনেক কিছু, আনোয়ারদা ফোনে ঢুকে গেছে, এই জায়গাটা অ্যাভয়েড করছে এখন, কন্ট্রোভার্সির জায়গাটা বলে দিয়েছে যা বলেন আনোয়ারদা। আমি বুঝি আপনারা যখন মানুষের কাছে যান সবাই বলে কি এমপিকে তো 5 বছর আগে দেখেছিলাম, কোথায় গেল বলে তো। আপনাদের ছোট ছোট উন্নয়নমূলক কাজকর্ম থাকে, সেগুলোতে আপনারা আশা করেন যে আর কিছু হোক না, দিদি একবার এসে একটু দাঁড়ান, একটা ওয়ার্ডের ছোট্ট প্রোগ্রাম হলো, কিছুই না, তো 5 মিনিটের জন্য এলো, কিন্তু এলো। আজকে লাভলি যেরকম ভাবে দাপিয়ে বেড়াচ্ছে, যেরকম ভাবে আপনাদের পাশে থাকছে, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। এবং আগামী দিনে আপনাদের পথটাকে আরো সুমসৃণ কিভাবে আমরা করতে পারি, সেই দিকে আমার লক্ষ্য থাকবে। মহিলারা নাকি মহিলাদেরকে টেনে নামিয়ে দেয়, এটা প্রচলিত কথা। তবে ইংরেজিতে আরেকটা কথা আছে, কি জানেন, বলে যে রিয়েল কুইন্স ফিক্স ইচ আদার্স ক্রাউন। মানে যারা সত্যি রানী হয় না, তাহলে অন্য রানীর মুকুটটাকে সোজা করে দেয়, দেখে থাকে। এইটা হচ্ছে আসল কথা। আমাকে অনেকে অনেক কথা বলেছে, আমি আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে বলে যাচ্ছি। আমাকে বলেছে সব বিধানসভা ঠিক আছে, সোনারপুর দক্ষিণ, আমি বলেছিলাম লাভলিকে সাথে সোনারপুর দক্ষিণটা একটু দেখবে। কিন্তু আমি বুঝতে পেরেছি যে সেই কথাটা কোথা থেকে আসে, কারণ সেখানে একজন মহিলা লিডার রয়েছে, একজন মহিলা বিধায়ক রয়েছে। আজকে ফিরদৌসি দি এবং লাভলি এই দুটো শুধু আপনাদের কাছে নিজস্ব চ্যালেঞ্জ না, এটা আমার কাছেও চ্যালেঞ্জ। এবং এটা আমার বিশ্বাস, আগামী দিনে যদি আপনারা আমাকে সুযোগ দেন, লাভলি যদি আমাকে আমার সাথে সহযোগিতা করে, ওর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি হাঁটবো, আপনাদের পাশে পায়ে পা মিলিয়ে আমি চলবো। এই কথা আপনাদের সকলকে, আপনাদের যত রাগ, অভিমান, দুঃখ, একজন এমপির কাছ থেকে আপনাদের যা যা প্রয়োজনীয়তা, আপনারাও তো চান যে একটা পার্লামেন্টে গিয়ে আপনাদের কনস্টিটিউয়েন্সির লোক হয়ে, আপনাদের জনপ্রতিনিধি হয়ে কেউ টেবিল বাজিয়ে একটুখানি চোখে চোখ রেখে লড়াই করুক, চান না বলুন? আপনারা বলবেন না গল্পের সঙ্গে আমাদের সেই জায়গাটা আপনারা আমার জন্য করে দেন। আর नरेंद्र मोदी, अरे भाई उनके बारे में क्या बोले यार, बोलने से दिन खराब जाता है अपना।
ওই জন্য বলি না। কালকে দেখেছেন শুভেন্দু অধিকারী কি বলছে, শুনেছেন তো? এমন অবস্থা হয়ে গেছে, একে তো মমতা দিকে মমতা ছাড়া সম্বোধন করে না, তুই তো কারের পর্যায়ে নিয়ে এসছে। আরে বেईमान, तुम थे क्या चीज, कौन चीज थे भाई तुम, तुमको पहचानता था कौन? आज जिस मंच पे खड़े होके ममता जी को गाली दे रहे हो ना, तुमको उस मंच पे खड़ा होने के लायक ममता जी ने बनाया है, ये कभी भूल मत जाना। जो हो उनकी बदौलत हो। हिंदी কেন বলছি বলুন তো, বেশি হিন্দি বলছে আজকে ভুলভাল, বুঝতে পারে এখন খুব হিন্দি বলছে, আমার ভুলভাল বলছে যদিও, যাই হোক। তো আমরা বলি যে আমরা যোগ্য সৈনিক, আমরা পিঠে ছুরি মারার ক্যাটাগরি না। দু ধরনের কর্মী হয়, নেতা হয়। একটা হচ্ছে অ্যাসেট। একটা বাড়ি যখন আপনি কিনবেন, একটা ভালো লোকেশন দেখে, সবাই আগে কি দেখে, জায়গা দেখে। একটা ভালো জায়গা দেখে কিনলাম, কারণ সেটা আমার অ্যাসেট, এখানে দাম আমার বাড়বে। আর একটা হচ্ছে লায়াবিলিটি। এমন একটা জিনিস কিনলাম, গাড়ি লোকে বলে লায়াবিলিটি, যে 3 বছর পর 4 বছর পরে খারাপ হয়ে যাবে। দেখুন, আমরা পার্টির লায়াবিলিটি হতে চাই না, আমরা পার্টির অ্যাসেট হতে চাই, যেটা পার্টিকে লাভান্বিত করবে। দিনে দিনে দাম বাড়বে, নিজের দাম বাড়বে, দলের কাছে দাম বাড়বে, দলের মর্যাদা বাড়বে, নাম বাড়বে, আমার জন্য বাড়বে। আমি গিয়ে যদি একটা ছেলের সাথে ভালোভাবে কথা বলি, একটা বৃদ্ধ মানুষের সঙ্গে গিয়ে একটুখানি যে দাদা ঠিক আছে, সায়নী ঘোষ নয়, মমতা পাঠিয়েছে ওকে, যে আপনাদেরও সেটা দায়িত্ব। আমি এই মঞ্চ থেকে আপনাদেরকে বলে যাচ্ছি, আগামী দিনে এই লড়াই খুব সহজভাবে নেওয়ার কিছু নেই। প্রত্যেকটা লড়াই কঠিন। आग का दरिया है और डूब के जाना है ना? लंबी लड़ाई है। तू उड़ान भर, तू पंख मेल, तू उड़ान भर, तेरा उड़ान जमाना देखेगा। तू पंख लगा, तू उड़ान दे, तेरा उड़ान जमाना देखेगा। कितने दिन जमीन पे बैठ के आसमान देखेगा। हाँ? विरासत नहीं, काबिलियत तय करेगी कि आसमान किसका है। আমাদের যোগ্যতা নির্ধারণ করবে যে আমাদের আকাশটা কতটা বড়, সেটা আপনাদেরকে তৈরি করতে হবে। আমার জন্য দেখুন, আমি প্রথমবার এসেছি, আমি গোটা পশ্চিমবঙ্গ চষে বেরিয়েছি, কিন্তু আমাকে মমতা যে যাদবপুরে এনে ফেলবে আমি বুঝতে পারিনি। সিরিয়াসলি আমি 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 লাস্ট মুহূর্তে স্টেজে ওঠার আগে অবধি ভেবেছিলাম যে কোনো প্রত্যন্ত গ্রামে, কারণ মমতা দিয়ে আমার টেনাসিটিটা জানে যে মেরে দেবে, দৌড়ে দৌড়ে বেড়ে যাবে। কিন্তু গোটা পশ্চিমবঙ্গ ঘুরিয়ে যে ঘরের মেঘে একদম ঘরে এনে ফেলবে, এটা আমি ভাবতে পারিনি। কিছুর তো ভরসা আছে, সেটা আমার থেকে বেশি ভরসা আপনাদের ওপর আছে, এমএলএদের ওপর আছে। সেই জন্য আমাকে এখানে এনেছে মমতা দি, এটা আমার বিশ্বাস। আপনারা খুশি তো আমাকে ক্যান্ডিডেট হিসেবে? কারোর কোনো রাগ দুঃখ, আর অন্য কেউ হলে ভালো হতো হয়তো। আমি চেষ্টা করব, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমার অত্যন্ত ছোট পরিবার, আপনারা জানেন আমার মা 2 মাস আগে মারা গেছে। আমার বাবা আর আমি, আমার দাদা 10 বছর আগে মারা গেছে, নিজের দাদা। আমার সেই অর্থে পারিবারিক কমিটমেন্টের থেকেও বেশি কাজ আমার কমিটমেন্ট। তাই আপনারা যাতে আগামী দিনে আমার এক পরিবার হতে পারেন, আপনাদের পাশে যে সায়নিধি আছে এইটুকু যাতে বলতে পারেন, সেই ব্যবস্থা সায়নী ঘোষ করে দেবে এই কথা দিয়ে। এবং মমতা থেকে গিয়ে যেন আমি বলতে পারি, অভিষেক দার সাথে যখন কথা হবে বলবো তো যে সোনারপুর দক্ষিণ বলছে সায়নী ঘোষ জিতছে, জিতছে। লাভলি মৈত্র বলছেন হ্যাঁ 100%। তো পাশে থাকুন। আজকে ভাষণের দিন না, আজকে আপনাদের সঙ্গে একটু কথা আমি বলতে চেয়েছিলাম। একটু মন কি বাত আমাদেরও তো করতে ইচ্ছে হয়। মন কি বাত হয়ে গেছে, এসকে বাদ কাম কি বাত। লাভলি মৈত্র আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন, আপনাদের বুথ টু বুথ অ্যানালিসিস হবে। মাথায় রাখবেন, সায়নী ঘোষ জিতলে আপনারা জিতবেন, আর সায়নী ঘোষ যদি না পারে তাহলে আপনারা কেউ পারবেন না। কারণ এটাই, দিস ইজ ইট। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই সিটে লড়াই করতে পাঠিয়েছে আমার ক্যাপাবিলিটির জন্য নয়, আপনাদের আস্থার জন্য, আপনাদের ওপর ওনার যে ভরসাটা রয়েছে সেটার জন্য। আগামী দিনে আমরা কি করবো না করবো, উই উইল ক্রস দ্যাট ব্রিজ when we come to it। আমরা যখন সেই সেতুতে পৌঁছবো তখন আমরা পার হব কি হব না সেটা আমরা দেখে নেব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে রয়েছি, আমাদেরকে গর্জন করে বলতে হবে যে বাংলার গর্জন, মমতাদির গর্জন, অভিষেকদার গর্জন, আপনাদের গর্জন মানে বাংলা বিরোধীদের বিসর্জন, মানে বিজেপির বিসর্জন, যারা বাংলার মানুষকে বঞ্চিত রেখেছে 34 বছর, সেই সিপিএম এর বিসর্জন, যারা এখনো মাথা তুলে দাঁড়াতে পারছে না, অন্যদের দৌড় দৌড় করায় ঘুরছে, সেই কংগ্রেসের বিসর্জন। আর আইএসএফ এর কথা আমি বলি না, আমি গুরুত্ব দিই না। বাংলাকে ভাগ করার কাজ করছে তারা। কাজে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, উনি আছেন, উনি থাকবেন।
আজকে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে 68টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য করেছেন। ক্যামেরায় মঙ্গলের সঙ্গে দেবাশিসের রিপোর্ট, সোনারপুর বার্তা।